بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم خالدون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম বলেন হে আমার জাতি তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো এই ভূমি আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে রেখেছেন আর তোমরা কিছু ঘটবে না তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তারা বলল হে মুসা আলাইহিস সালাম নিশ্চয়ই এই ভূমিতে অনেক স্বৈরাচারী জাতি আছে আর আমরা কখনো সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা এখান থেকে বের হয় যদি তারা এখান থেকে বের হয় তবেই শুধুমাত্র আমরা প্রবেশ করব দুইজন ব্যক্তি বলল যারা আল্লাহকে ভয় করে আর যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত অনুগ্রহ করেছেন তারা বলল যে তোমরা এই জাতির দরজায় প্রবেশ করো যখন তোমরা সেখানে প্রবেশ করবে নিশ্চয়ই তোমরা বিজয়ী হবে আর আল্লাহর উপরই ভরসা করো যদি তোমরা মুমিন হও তারা বলল হে মুসা আলাইহিস সালাম নিশ্চয়ই কখনো আমরা এখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে থাকবে তুমি এবং তোমার পালনকর্তা যাও এবং তোমরা যুদ্ধ করো আমরা এখানে বসে আছি মুসা আলাইহিস সালাম বললেন হে আমার পালনকর্তা নিশ্চয়ই আমি আমার নিজের এবং ভাই ছাড়া কারো মালিক নই অতএব আমাদের এবং পাপী জাতিদের মধ্যে আলাদা করে দেন এই আয়াতের মধ্যে আমরা প্রথম কিছু আয়াতের তাফসীরও করেছিলাম আমি অনুবাদটা বললাম যেহেতু অনেকদিন পরে তাফসীর হচ্ছে আগে বিষয়টার সাথে সংযোগ রক্ষা করা যায় এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জাতিকে ফিলিস্তিনে প্রবেশ করার আদেশ করেন এবং যখন আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম তার জাতিকে পবিত্র ভূমি ফিলিস্তিনে প্রবেশ করতে বলেন তখন তারা বলে যে ফিলিস্তিনে তো অনেক স্বৈরাচারী জাতি আছে আমরা বলেছিলাম স্বৈরাচার অর্থাৎ আমালেকাল তাদের মধ্যে একজনের নাম এত লম্বা ছিল যে 30 গজ লম্বা সে সমুদ্র থেকে মাছ ধরত আর সূর্যের তাপে সেটাকে পোড়াইত তারপর সেই মাছ খাইত অর্থাৎ অনেক দীর্ঘদেহী এদের কাছে যখন তাদের প্রতিনিধি গেছে এরা এই সকল প্রতিনিধি 12 জন প্রতিনিধিকে তার হাতার আঁচলের মধ্যে ঢুকিয়ে এবং তাদের ওইখানে যে আঙ্গুর একটা আঙ্গুরের খোসার মধ্যে এই 12 জনকে ঢুকিয়ে একটা আঙ্গুর নিয়ে এসে 12 জন বহন করে অর্থাৎ বিরাট স্বৈরাচারে যাবে তো এই মুসা আলাইহিস সালামের জাতি বলে এই ফিলিস্তিনে তো স্বৈরাচারী জাতি আছে এরা বের না হইলে আমরা এখানে ঢুকতে পারবো না কারণ এরা যদি থাকে তাহলে এরা আমাদেরকে পিছিয়ে ফেলবে মেরে ফেলবে বাস্তব মানে যেটা অবস্থায় তারা দেখতে পাচ্ছে সেটাই তারা বলছে
কিন্তু তাদের মধ্য থেকে আবার দুইজন যাদের উপরে আল্লাহ তাআলার নিয়ামত অনুগ্রহ ছিল, যারা আল্লাহকে ভয় করত, তারা বলল যে তোমরা প্রবেশ করো, যদি তোমরা প্রবেশ করো নিশ্চয়ই তোমরা এগিয়ে যাও, আর আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হও। কিন্তু ওই জাতি তারা বলতেছে যে আমরা কখনো সেখানে প্রবেশ করবো না, যদি এতই তোমার যুদ্ধ করতে ইচ্ছা হয় তুমি আর তোমার পালনকর্তা যাও গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি আমার নিজের মালিক, আমার ভাইয়ের মালিক, আমরা দুইজন আপনাকে মানি, আপনি যা বলেন তাই শুনি, কিন্তু আমার জাতি তো শুনতে চান, অতএব আপনি আমার এবং জাতির মধ্যে আলাদা করে দেন। এই আয়াতগুলোর তাফসীর আগে করা হয়েছে, তো কিছু কিছু বিষয় তাফসীরে নাববীর মধ্যে এই আয়াতের আলোকে তাফসীরের মধ্যে আনা হয়েছে, সেই বিষয়গুলো আজকে আমরা বলতে চাই। এক নম্বর হলো যে এই মুসা আলাইহিস সালামের জাতি ফিলিস্তিনে ঢুকতে চাননি। কেন? তারা অনেক দীর্ঘদেহী, অনেক শক্তিশালী, তাদের সাথে বাহ্যিকভাবে পাবে, অর্থাৎ তারা ভয় পেয়ে গেছে। তাফসীরে নাববীর মধ্যে লেখেন যে ভয় পাওয়া, অতিমাত্রায় ভয় পাওয়া, এগুলো হলো পাপী মুনাফিকদের লক্ষণ। স্বাভাবিক ভয় বা সাধারণ ভয় এটা মুমিনও পেতে পারে, এটা একটা প্রাকৃতিক বিষয়। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন যে আপনি তোমার হাতের লাঠি ফেলে দাও। তো মুসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেলে দেন তখনই বিরাট সাপ হয়ে যায়, বিরাট সাপ নড়াচড়া করে। আল্লাহ তাআলা বলেন এইটা দেখে, এই বিরাট সাপ দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যায়। এই ভয়ের অর্থ হলো প্রাকৃতিক ভয়, স্বাভাবিক ভয়। যে কেউ সাপ দেখলে ভয় পাবে, নিজে সতর্ক হবে, স্বাভাবিক ভয়। এমনি ভাবে কোরআনে কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসছে মেহমান হিসাবে। তো মেহমান ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় যেই আসতেন তাদেরকে উনি মেহমানদারি করতেন। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিআজলিন সামিন। কোরআনের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান দেখেই ওনার পরিবারের কাছে গিয়ে ভিতরে ঢুকে ওনার একটা গরু ছিল, আস্ত গরুকে উনি জবাই করেছেন এবং সেটাকে ভুনা করে অল্প সময়ের মধ্যে মেহমানদের সামনে এনে হাজির করেছেন। কিন্তু মেহমানরা খাচ্ছে না, মেহমানদের সামনে আপ্যায়ন করতেন কিন্তু মেহমানরা খাচ্ছে না। তো মেহমানদেরকে আপ্যায়ন করতেন, খাচ্ছে না, এর আলামত হলো নিশ্চয়ই এই সকল মেহমান তার ক্ষতি করতে আসবে। তো স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাওয়ার কারণ, তো তখন ওই মেহমানরা বলে ইন্না রুসুলুনা, বলে যে হে ইব্রাহিম আপনি ভয় পেয়েন না, আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আসি। অর্থাৎ ভয় পাওয়া, প্রাকৃতিক ভয় পাওয়া, এটা নবীগণ ভয় পেয়েছেন, যে কেউ ভয় পেতে পারে। কিন্তু অতিমাত্রায় ভয় পেয়ে হতাশ হয়ে যাওয়া, অতিমাত্রায় ভয় পেয়ে হাত পা ছেড়ে দেওয়া, যেমন আমাদের এখন বর্তমান অবস্থা, যা আমরা আমেরিকার আমাদের উপরে যদি কোনো হুমকি দেয় বা রাশিয়া চীন হুমকি দেয়, সাথে সাথে আমাদের হাত পা ছেড়ে দেওয়া অবস্থা। তাদের কাছে পারমাণবিক বোমা, এদের সাথে মোকাবেলা করার সামর্থ্য আমাদের নেই। তো তাদের কাছে সারেন্ডার, তোমরা যা বলো, মুক্তি পূজা করতে বলো তাও করো, তোমরা যা করতে বলো যে করো, তুমি আমাদের অর্থনীতির মধ্যে সুদ ঢোকাইতে চাও, সব কিছুতে রাখবে, আমরা সব কিছুতে সারেন্ডার করি, কারণ আমরা অতিমাত্রায় ভয় পাই। তো এখানে মুসা আলাইহিস সালামের জাতি অতিমাত্রায় ভয় পেত। অতিমাত্রায় ভয় পাওয়ার কারণে আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঢুকো, ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, যদি তোমরা ঢুকো এই শহরে, ফিলিস্তিন শহরে প্রবেশ করো, তাহলে তোমরা জয়ী হবে, আল্লাহ তাআলা বলেন। তো এই আল্লাহ তাআলার এই কথার উপরও বিশ্বাস করতে পারবে, কারণ অতিমাত্রায় ভয়। আর এই ভয়টা
এই ভীতি আল্লাহ তাআলা প্রদান করেন কাফেরদের অন্তরে, মুনাফিকদের অন্তরে, পাপীদের অন্তরে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রু'বা বিমা আশরাকু। আমি কাফেরদের অন্তরের মধ্যে ভীতি ঢেলে দেই, ভীতি নিক্ষেপ করি। কারণ কারণ তারা শরীক করে, তারা আল্লাহর উপরে ভরসা করে না। যখন কারোর মধ্যে আল্লাহর উপরে ভরসা থাকবে না, তার অন্তরের মধ্যে শিরিক থাকবে, সে মনে করবে জয়ী হওয়ার উপায় হলো অস্ত্র, সে মনে করবে জয়ী হওয়ার উপায় হলো লোকবল, সে মনে করবে ক্ষমতাবান আমাকে হুমকি দিতে, তো আমার এখান থেকে বাঁচার উপায় নেই। ক্ষমতাবান বলতে যে তুমি মূর্তির পক্ষে বয়ান করবা, তো আমার উপায় নেই, আমার জেলখানে যাওয়া লাগবে, তো মূর্তির পক্ষে আমি বলার জন্য রাজি আছি। বলতেন যে এই পহেলা বৈশাখের মঙ্গল পূজা এগুলো নিয়ে বলতে পারবেন না, হ্যাঁ সব রাজি আছে। কারণ অন্তরের মধ্যে আল্লাহর মতো ক্ষমতাবান আরেকজনকে মনে করি, যে আল্লাহ ক্ষমতাবান, ঠিক আছে মানি, কিন্তু এই পুলিশের হাত থেকে আল্লাহ বাঁচাইতে পারবে না, এই ক্ষমতাবানদের হাত থেকে আল্লাহ বাঁচাইতে পারবে না। এই অতিমাত্রার ভয় আল্লাহ তাআলা বলেন আমি নেই শিরিকের কারণে। যার অন্তরের মধ্যে শিরিক থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহই সব কিছু করতে পারে এই জিনিস থাকবে না, তার মধ্যে অতিমাত্রায় ভয় আসবে, তার মধ্যে আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন হবে। আর এটা থেকে বাঁচার উপায়, এই অতিমাত্রার ভয় থেকে বাঁচার উপায় হলো আল্লাহর উপরে পুরোপুরি ভরসা। যদি কারোর মধ্যে আল্লাহর উপরে পুরোপুরি ভরসা আসে, তো সে ভয় পাবে না। ভয় হইতে পারে, প্রাকৃতিকভাবে কিছু ভয় আসতেই পারে, কিন্তু সে সবসময় অটল থাকে। আমার জীবন যাবে চলে যায়, কিন্তু আল্লাহর হুকুমের বিরোধী হতে পারবে না। আমি সুদের ধারে কাছে, আমি না খেয়ে মরে যাবো, কিন্তু আমি সুদ খাবো না। আমি ক্ষুধার্ত থাকবো, আমার তারপর আমি গরু খাবো না। সে অটল থাকবে, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর উপরে ভরসা। তো বলবেন আপনার এইসব ভরসাতে কি লাভ হবে? আপনি এই ভরসায় আপনি না পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন, না কাফেরদের এটম বোমা থেকে বাঁচতে পারবেন। আপনি এই ভরসা করে লাভ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আল্লাহ তাআলা বলেন আমার সেনাবাহিনী সব সময় বিজয়ী হবে। ওয়া ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, আমি আমার রাসূলদেরকে এবং রাসূলের সঙ্গে মুমিনদেরকে আমি সর্বদা সাহায্য করব, তাদেরকেই বিজয় দান করব। আর এই বিজয়ের জন্য শত্রু পক্ষের সমপরিমাণ অস্ত্র থাকা কোথাও আল্লাহ তাআলা শর্ত করেন। আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রস্তুতি নাও, মাসতাতা'তুম, যতটুকু তোমার সামর্থ্য আছে। প্রস্তুতি, আমার এটম বোমা নাই, তাই বলে আমি তার ভয়ে ভীত থাকবো, আমি হকের পক্ষে থাকবো না, এটা মুমিনের কথা না। মুমিনের কথা হলো যতটুকু আছে আমার, আমি প্রস্তুতি নিব, যতটুকু আছে এটা নিয়েই আমি বাতিলের বিপক্ষে দাঁড়াবো। আমাদেরকে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ, আবু সুফিয়ান কাফেরদের দল, তারা সিরিয়া থেকে ফিরতেছে, আর এই সিরিয়ায় যে ব্যবসা করতেছে এখান থেকে তারা তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে তারা মদিনার উপরে আক্রমণ করে পুরো মদিনাকে শেষ করে ফেলবে, সকল মুসলমানের নাম নিশানা মুছে দিবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন যে আবু সুফিয়ানের দলকে বাধা দিতে হবে, প্রতিরোধ করতে হবে। বা আবু সুফিয়ানের দলকে যখন প্রতিরোধ করতে গেছেন, তো তখন দেখে আমাদেরকে তো প্রতিরোধ করতে আসছে, সে রাস্তা ঘুরিয়ে অন্য জায়গায় অন্য রাস্তা ধরে সে মক্কায় খবর দিতে যে সবাই যুদ্ধ করতে আসে। তো মক্কার লোক সবাই তৈরি হয়ে অস্ত্র সজ্জিত হয়ে বদরের যুদ্ধের জন্য তারা তৈরি হয়ে আসে, বদরের ময়দানে আসে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুরা আসছে সামনে, এদের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ করতে বলছেন, তো এদের সাথে যুদ্ধ করতে হবে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে এরকম আমাদের সাথে যুদ্ধ করতে আসছে, তো আমাদের যুদ্ধ করতে হবে। আর এদের অবস্থা সকল মুসলমানরা সবাই জানেন, তারা 1000 কাফের, তাদের কাছে সবাই সবাই অস্ত্র সজ্জিত, সকলের হাতে তরবারি আছে এবং অনেক মানুষের কাছেই ঘোড়া আছে, সবার কাছেই বাহন আছে। আর বিপরীতে মুসলমানদের কাছে মাত্র 2টা তরবারি আছে। মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন। মুসলমানের কাছে কোনো ঘোড়াই হয়েছিল না, একটা ঘোড়া, আর বাহন নাই, সবাই পায়ে হেঁটে চলবে। এইরকম অস্ত্র ছাড়া, অস্ত্র সজ্জিত 1000 লোকের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা স্বাভাবিক বাহ্যিক দৃষ্টিতে পরাজয়ের সামিল, এদের সাথে পারা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আইদু লাহুম মাসতাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। সামর্থ্য 2টা তরোয়ার, প্রস্তুতি গ্রহণ করা হবে। এখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন কি করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার সাথে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার সাথে আছি, আপনি যা করতে চান আমরা সাথে আছি। রাসূল তারপরে বলেন, আশিদু আলাইহি, আরো পরামর্শ দাও। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথে আছি। আবারও বলেন, আশিদু আলাইহি, আরো পরামর্শ দাও। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আনসারীদের নেতা, উনি দাঁড়াইছেন, হে আল্লাহর রাসূল, আপনি বারবার পরামর্শের কথা বলছেন, আপনি আমাদের কি উদ্দেশ্য করতেছেন এটা বুঝতেছি। আমি আমার এই আনসারী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরণার্থী হিসেবে মদিনায় গেছে, মদিনার লোকগুলো সেখানকার মদিনা, তারা যদি রাসূলের সাথে যুদ্ধ না করে তাহলে শুধুমাত্র মুহাজিরদের পক্ষে যুদ্ধে যাওয়াও মুশকিল, এবং তারপরে তারা যদি আক্রমণ করে কোথায় পালাবে, যদি পালাইতে হয় পিছনেও যেতে হয়, পিছনে যাওয়ারও কোনো উপায় নেই, কারণ এটা সব আনসারীদের বাড়ি, নিজেদের কোনো ঘর বাড়ি নেই। যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, দাঁড়িয়ে বলেন, কি রাসূল, তিল মানসিতা, হে আল্লাহর রাসূল, আপনি যার সাথে সম্পর্ক করতে চান করেন। ওয়াক্তা ইবাদা মানসিতা, আপনি যার সাথে সম্পর্কের রশি কাটতে চান আপনি কাটেন। কুল মিন মালিনা মাশিতা, আমাদের সম্পদ থেকে আপনি যা নিতে চান আপনি তা নেন। কিন্তু আপনি জেনে রাখেন, ওয়াদা আন্না মা আখাযতা মিন্না খায়রুম মিম্মা তারাকতা লানা, তবে আপনি জানেন আপনি আমাদের কাছ থেকে যা নিবেন এইটাই আমাদের কাছে অনেক ভালোবাসা, অনেক প্রিয়, আমাদের কাছে যা ছেড়ে দিন। আমাদের যে টাকা আপনি নিবেন না, এই টাকার চেয়ে ওই টাকা বেশি আমরা পছন্দ করি, এই টাকা আমাদের কাছ থেকে আপনি নিবেন, আপনার যা ইচ্ছা নেন। এবং লাউসিনটা বিনা বারকাল গামার, আপনি যদি আমাদেরকে নিয়ে বারকুল গামার, মদিনা থেকে বহু দূরে 1000 কিলোমিটার দূরে, ওইখানে গিয়েও আমাদেরকে যুদ্ধ করতে বলেন, লাসির নামা, আমরা আপনার সাথে যাবো। লাউ খুদ্দা বিনাল বাহার লাখুদনা মা, আপনি যদি আমাদেরকে সবাইকে নিয়ে বলেন সমুদ্রে ঝাঁপ দিতে হবে, সমুদ্রে ঝাঁপ দেওয়া মানে নির্ঘাত মৃত্যু, লাখুদনা মা, আমরা সবাই সমুদ্রে ঝাঁপ দিই। ওয়ালা নাকুলু মিসলামা ক্বাল, আমরা ওই জাতি বনি ইসরাঈলের মতো, মুসা আলাইহিস সালামের জাতির মতো আমরা বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার পালনকর্তা যান গিয়ে যুদ্ধ করেন, আমরা সেই কথা বলবো না, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফানাহনু মা'আক, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরাও আপনার সাথে যুদ্ধ করি। এই কথা যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে সিদ্ধান্ত জানিয়ে দেন যে চলো যুদ্ধ করো। এই কথার, এই ঘটনার দ্বারা কি উদ্দেশ্য? এই ঘটনা এবং এই ফিলিস্তিনের মুসা আলাইহিস সালামের ঘটনা, এর দ্বারা শিক্ষা হলো যে আপনার অন্তরের মধ্যে যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, আপনার দায়িত্ব হলো যতটুকু আপনার প্রস্তুতি নেওয়ার ক্ষমতা আছে ততটুকু নেওয়া। আপনার দায়িত্ব হলো এই প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার আদেশ পালন করা, বিজয় আল্লাহ তাআলা দান করবেন। কারণ আপনি তখন আল্লাহর সৈনিক হবেন, আর আল্লাহ বলেন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সৈনিকরাই একমাত্র জয়ী। আপনার দায়িত্ব হলো আল্লাহর সৈনিক হওয়া, আপনি জয়ী হবেন। আল্লাহর সৈনিক কি আপনি হবেন? একটা হলো তাওয়াক্কুল, অন্তরের মধ্যে তাওয়াক্কুল, যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর উপরে ভরসা থাকে
আপনি এই কাফের মুনাফিক পাপীদের মতো হতাশ হবেন না, আর ভীত সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না। আজকে আমরা সবাই আতঙ্কিত, কথাও বলতে পারি না। ভীত সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না। কখন আতঙ্কিত হবেন না? যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর উপরে ভরসা থাকে, যে আমারে মেরে ফেলবে, আমি শহীদ হয়ে যাবো, আমারে জেলখানা নিবে, আল্লাহর জন্য নির্জন ইবাদত করতে পারবো। যেমন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমারে নির্বাসন করবে, আমি আল্লাহর জন্য বিভিন্ন দেশে যাব। আমারে কি করবে? আমার শান্তি তোমার অন্তরের মধ্যে, আমার ঈমান তোমার অন্তরের মধ্যে, আমার জান্নাত তোমার অন্তরের মধ্যে। আমারে কি করবে? মারবে, কাটবে, করুক, আমার কোনো আপত্তি নেই, আমি আল্লাহর জন্য সব করব। তো তাওয়াক্কুল থাকতে হবে এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। قالوا يا موسى قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। এইখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জাতি তো সবাই ভীত সন্ত্রস্ত হয়েছে, কিন্তু দুইজন তারা, তাদের উপরে আল্লাহ তাআলার রহমত হয়েছে, আর যার কারণে ওই ভরসার কথা বলতেন, যার কারণে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুলের কথা বলছে এবং যুদ্ধের জন্য তারা প্রস্তুত হয়েছে। কিসের বদৌলতে? তাদের মধ্যে আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা থাকা এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এই জন্য আল্লাহর কাছে আল্লাহর উপরে ভরসার জন্য দোয়া করতে হবে। আমাদেরকে এখন বর্তমানে যত মানুষ বা যত লোক হাই প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, কিডনি রোগ বলেন, সমস্ত ডাক্তাররা বলে এই সমস্ত রোগ একমাত্র টেনশনের কারণে, হতাশার কারণে, আতঙ্কের কারণে। এই সমস্ত রোগ, আমার আতঙ্ক চাকরি চলে গেলে তো না খেয়ে মরে যাবে, আমার আতঙ্ক যে ব্যবসায় যদি এবার লস হয় তাহলে তো আমি পুরো মাঠে ধরা, আমার আতঙ্ক যে এই এলাকার মধ্যে যে মাস্তান আছে কোন সময় সে আমার উপর রাগ হয়ে যায় আর আমার 12টা বাজে। এই আতঙ্ক, এই হতাশা, এইগুলা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় যখন আপনার অন্তরের মধ্যে তাওয়াক্কুল হবে। যখন মানুষের অন্তরের মধ্যে তাওয়াক্কুল হবে তখন তার আত্মবিশ্বাস বাড়বে। মানুষের অন্তরের মধ্যে যখন তাওয়াক্কুল থাকবে না, শিরিক আসবে, তখন তার আত্মবিশ্বাস থাকবে না। সে মনে করবে যে আমার আমার অনেকেই বলে, আমার এক আত্মীয় আছে সচিব, সচিব হয়ে রিটায়ার করে, এখন তার বন্ধু বান্ধব সবাই দেখে বিরাট গাড়ি বাড়ির মালিক, সে বেচারে সব মানুষ দিল, তো তার কারণে সে গাড়ি বাড়ি করতে পারবে। এখন যখন রিটায়ার করছে, এখন ওই আগের জৌলুসটা এখন নাই, আর তার বন্ধু বান্ধব সবাইকে জৌলুস নিয়ে চলাফেরা করতে দেখে, তখন সে বলে আমি জীবনে কিছু করতে পারি না, আমার জীবনে কিছু হয় না। এইগুলো বলতে বলতে সে পাগল হয়ে যায়, এই হতাশা থেকে পাগল হয়ে যায়। এখনো সে অসুস্থ। এই হতাশা অনেক মানুষ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, যে ঢাকা ইউনিভার্সিটি সে ভর্তি হবে, বুয়েটে ভর্তি হবে, মেডিকেলে ভর্তি হবে, অনেক পড়াশোনা করছে, অনেক চেষ্টা করছে, চান্স পায় না। চান্স যখন পায় না, হতাশ হয়ে যায়। এই হতাশার কারণে পড়াশোনা ছেড়ে দেয়, অথবা এই হতাশার কারণে মাদকাসক্ত হয়ে যায়, অথবা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। একজনে একটা মেয়ের বিয়ে করার জন্য অনেক প্ল্যান প্রোগ্রাম করে, হঠাৎ করে ওই মেয়ে আরেকজনের সাথে বিয়ে করে, এখন সে মাদকাসক্ত হয়ে যায়। এগুলো অনেক অনেক অহরহ আমাদের যুব সমাজের মধ্যে এইসব মাদকাসক্ত, এইসব হতাশা, আত্মহত্যা, এগুলার মাত্রা অনেক বেড়ে গেছে। আর এগুলোর মূল কারণ হলো অন্তরের মধ্যে আল্লাহর উপরে ভরসা। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর উপরে ভরসা না থাকে, আপনার আত্মবিশ্বাস কমে যাবে, নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে। আর যে নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে সে কোনো কাজই করতে পারবে না। আপনি যুদ্ধ গেছেন, আপনার ভিতরে যদি আপনার সেনাবাহিনী, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কথার কথা, বার্মার সাথে যদি যুদ্ধ লাগে, আর তার যদি আত্মবিশ্বাস আগের থেকে ভয় পায়, এত তো অস্ত্র আছে, অস্ত্র থাকলে কিছু করতে হবে, সে টিকে রিসিভ দিতে হবে, তার আগে সে দৌড়াবে, পিছনে পাবে। তো আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড়। আত্মবিশ্বাস যদি থাকে যে আমার মানুষ কম, আমাদের মাত্র বলে টোটাল সংখ্যাই হলো 20,000 বা 30,000,
আর এর বিপরীতে ইসরায়েল আমেরিকা সবটা একসাথে। এদের কুটি খুঁজে এক একটা এই ইরানের হামলা কয়েকদিন আগে ঠেকাইতে শুধু 3 ঘন্টা হামলা ঠেকাইতে তাদের নাকি 150 মিলিয়ন নাকি খরচ। অর্থাৎ আমাদের দেশের পুরো বছরের প্রায় বাজেটের কাছাকাছি। কয়েকটা এই টাকা দিয়ে 3 ঘন্টা তাদের যে হামলায় ঠেকাইতে যে খরচ হয়েছে আমাদের কয়েকটা পদ্মা সেতু করতে হবে। আর এত কিছু করার পরেও ওই হামাসের সাথে পেলু কেন? কারণ হামাসের মধ্যে আত্মবিশ্বাস, আল্লাহর উপরে ভরসা থাকার কারণে তারা ওই হামলা করতে যায়। আর তারা জানে যে তাদের গুলি করে দেখবে। শুধু হামাস না, সাধারণ ফিলিস্তিনিদেরকে আমরা বিভিন্ন ভিডিও যদি দেখি, সাধারণ ফিলিস্তিনিরা এই ইসরায়েলি সৈন্য তারা তাদের ট্যাঙ্ক দিয়ে গুলি করবে আর তার সামনে তারা দাঁড়াবে। এই গুলির সামনে তারা দাঁড়িয়ে তার পিস্তল দিয়ে গুলি করবে, তারা গুলির সামনে দিব্যে হাইটা দেবে। এগুলো সব হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস কেন? আল্লাহর উপরে ভরসা। আর এর বিপরীতে আপনার উপরে যদি তাওয়াক্কুল না থাকে, আপনার আত্মবিশ্বাস থাকবে না, আপনি হতাশাগ্রস্ত হবেন, আপনি আতঙ্কিত হবেন, আপনি তখন একেবারে দুনিয়ামুখী একজন মানুষ হয়ে যাবেন। দুনিয়া ছাড়া আপনার কাছে আর কোনো মূল্যই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াকুনু খায়রু মালিল মুসলিমি গানামুন ইয়াতবাউ বিহা শিগাফাল জিবাল। মুসলমানের সবচেয়ে উত্তম সম্পদ হবে একটা ছাগল, যেই ছাগল নিয়ে সে পাহাড়ে থাকবে। ওয়ায়াফিরু বিদীনিহি মিনাল ফিতনা। আর ওইখানে যেই পাহাড়ের মধ্যে বৃষ্টি বর্ষণ হয় ওই এলাকায় সে আলাদা হয়ে যাবে। কেন? সে তার দ্বীনকে বাঁচানোর জন্য এই ফিতনা থেকে নিজেদেরকে আলাদা করে দেবে। বুখারী শরীফের হাদিস। কারণ এই সম্পদ অন্য হাদিসের মধ্যে আছে, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাল কালিল ইউসবিহুল মুসলিমু ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসিল মুসলিমু ওয়া ইউসবিহু কাফিরা। শেষ যুগে রাসূল বলেন কিয়ামতের আগে একটা সময় হবে যখন মানুষ সকালে মুসলমান থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। কেন? কারণ তারা তাদের ধর্মকে অল্প সম্পদের বিনিময়ে বিক্রি করেছে। তারে বলবে যে তুমি নামাজ বাদ দাও, মসজিদে গিয়ে একটা বোমা হামলা করো, তোমার এত টাকা দিবে। সে সবাই মেরে দেবে, কোনো আপত্তি তার নেই। তারে বলবে তুমি এই বাসের মধ্যে একটা বোমা মেরে দিবা, তোমারে 10 টাকা দিবে। এরকম অহরহ আমরা পেপারে দেখি যে বোমা মেরে 10 জনকে মেরে ফেলবে, অথচ সে 10 টাকার বিনিময়ে কাজ করছে। যে এই নিয়ে অমুক হিন্দু মন্দিরে গিয়ে আগুন লাগাই দিবা, তোমার এত টাকা দিবে, একটা ফিতনা লাগাই দিবে, একটা বিভ্রান্তি লাগাই দিবে। অর্থাৎ মানুষ আজ তার ধর্মকে, আল্লাহকে, রসুলকে সে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। যে আপনি চাকরি করবেন ভালো কথা, কিন্তু আপনার দাড়ি থাকতে চাকরি হবে না, দাড়ি কাটা চাকরি দিন, সমস্যা নেই। বললাম আপনি চাকরি করবেন ভালো কথা, কিন্তু আপনার ঘুষ খাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঘুষ খাবো কখনো। আপনি ব্যবসা করবেন ভালো কথা, সুদের ব্যবসা করতে হবে, সুদ আপনার নিতে হবে, তাছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না। ওকে, সুদ নিলাম। অর্থাৎ এই সুদ নিয়ে, ঘুষ নিয়ে আমি আমার ইসলামকে বিক্রি করে দিচ্ছি। আমি আজকে আমার প্রেম করতেছি, যে সবাই প্রেম করে আমিও করবে, প্রেম করা তো গুনাহ, অবৈধ পেশ দিকে তাকানো তো গুনাহ, যে সবাই করে আমিও করি। আল্লাহ তো আল্লাহ আল্লাহ নারাজ করুন, আমি আমার মতো কাজ করি। অর্থাৎ আমি আমার ইসলামকে বিক্রি করে দিচ্ছি। মানুষ সকালে মুসলমান হয়, বিকালে কাফের হয়ে যায়। এখন ধরে এই যে যারা মঙ্গল শোভাযাত্রা করে শিরকি, এইটা আপনি বলবেন যে ভাই এটা তো শিরকি কাজ, আপনার উল্টা বলবে আপনি মৌলবাদী, আপনি ভেজাল লাগাইতেন, এ আর মুসলমান থাকবে? সকালে মুসলমান ছিল, এখন কাফের হয়ে গেছে। অর্থাৎ এইরকম কুফরিদের পক্ষে আপনি যখন যাবেন আপনার ইসলাম শেষ হয়ে যাবে। আমরা দেখি কয়েকদিন আগে এই যে এক জায়গায় মানুষ মারা গেছে আগুন বেইলি, ওখানে এক মেয়ে সে মারা গেছে, তার লাশ
হিন্দু মন্দিরে নিয়ে গেছে। পরে তার বাবা মা তারা খুঁজতে খুঁজতে বলে যে এ তো আমাদের মেয়ে, আর এ তো মুসলমান মেয়ে, এ তো হিন্দু না। বলে না আমাদের মন্দিরে আসতো সে। বলে না এই যে তার আইডি কার্ড। তারপরে সর্বশেষে ডিএনএ টেস্ট পেস্ট করে তারপরে মুসলমান বৃষ্টি খাতুন মুসলমান তার বাবা মার কাছে হস্তান্তর করা হয়। তার নিয়ে হিন্দু হিন্দু মন্দিরে গিয়েছে। কেন? কারণ সে ওই তার বন্ধু বান্ধবের সাথে তার চাকরি সুবাদে বা তার বন্ধু বান্ধবকে হয়তো বা হিন্দু ছিল, তাদের সাথে সে মন্দিরে যাইত। আর মন্দিরে হয়তো 2-3 বার গেছে, বাস ইসলামকে সে ছেড়ে দিচ্ছে, নামও পরিবর্তন করে ফেলছে, মুসলমান নামও চেঞ্জ করে ফেলছে। সকালে মুসলমান, বিকালে কাফের। কি কি জন্য? পরে টাকার জন্য। এইরকম একটা অবস্থা হবে। ইজা রাআইতা শুহ্হান মুতাআরুফুন বলেন, যখন দেখবা মানুষের মধ্যে লোভ, সবাই লোভী, সবাই টাকার পিছে ঘুরে, টাকা ছাড়া কেউ বুঝে না। সুদ আমি খাবোই, আপনি হুজুর যা পান আপনার মতো আপনি করবেন। ঘুষ আমি খাবোই, আপনি যা আপনার মতো বলবেন। আমি প্রেম করবোই, আপনি যা ইচ্ছে তাই করেন, কিন্তু আমি করবোই এগুলো। আমি দাড়ি কাটবোই, আপনি যা ইচ্ছে তাই করেন। হুজুর বলেন, যখন তোমরা এরকম লোককে দেখবা সবাই লোকের পিছনে ঘুরে, যখন দেখবা হাওয়াল মুস্তাবা মনে যা চাই তাই করে, যা বা কুলিরা ইন্দ্রায়, সবাই নিজে যেটা করে এইটাই সঠিক, তুমি মৌলবাদী, তুমি হইলা খারাপ, আমরা হইলাম সঠিক। হুজুর বলেন বা আলাইকা বিনাফসিক, এরকম একটা সমাজ যখন নষ্ট হয়ে যাবে, তখন তুমি এই সমাজ থেকে আলাদা হয়ে যাবে। তখন তুমি আলাদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। হাদিসে বলেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদাররা তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো। এই নষ্ট সমাজ আপনার সামনে তাফসীর না বলতে হচ্ছে, আমি যা বলছি অধিকাংশ কথা তাফসীর না বলতে যাবে। একটা সমাজ এখন সব হলো অভিনয়ের সমাজ। আপনার সামনে জি হুজুর কেমন আছেন আপনি? হুজুর আমি এই রমজানে একেবারে প্রতি রাত্রে 10 তারাবি করছি, 10 টাকা আমি 100 টাকা নফল নামাজ করছি, কোরআন 10টা খতম করছি, আমার মেয়ে এইটা করছে, আমার এইটাই করছে। তারপরে আমি ঈদের দিন যখন আসছে, আমার এই দোকানটা আমি সুদের বিনিময়ে 100 টাকায় দিচ্ছি, আমার মেয়েটারে আমি বিদেশে পড়তে পাঠাই। আপনি কার সাথে বা এমনি একা একা যান, একা একা যায় হুজুর, আপনি এগুলো বুঝবেন না, আপনি আমার সুদ নিয়ে কথা বলবেন না। আমি আপনার সামনে দেখাচ্ছে সে বড় আল্লাহ আপনার বন্ধু, কিন্তু এই লোকই যখন রাস্তায় তার বন্ধু বান্ধবের সাথে থাকে তখন আমদানি টিটকারি করে দেখ মোল্লায় যায়। মসজিদে এসে হুজুর যদি ভালো আছে, আর রাস্তায় হেঁটে গেলে দেখ এই মোল্লারাই সব নষ্ট করছে, এরাই বেশি বাড়াবাড়ি করে, এরাই। আপনার সামনে একরকম পিছনে আর একরকম। আপনি দেখতেছেন ভালো, এই লোকই পিছনে গিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এ মৌলবাদী, এ সাম্প্রদায়িক, এ কট্টরপন্থী, এর সাহিত্য। এরকম একটা সমাজ যখন হবে, তখন আল্লাহ রাসূল কি বলেন যে তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত। নিজেকে নিয়ে কেন? কারণ অন্য জায়গায় আছে যে যদি কোনো এলাকায় আল্লাহ তাআলা বিরোধিতা যদি হয়, সেইখানে আল্লাহ তাআলা আযাব পাঠাবেন। সেইখানে যদি এই ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের প্রতিবাদ যদি না করা হয়, আল্লাহ তাআলা সবাইকে আযাব দিবেন। এক এলাকায় আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনি ওইখানে ওই গ্রামে আযাব দেওয়ার জন্য পাঠাইছেন, ইন্না ফীহিম আবদাকা ফুলান, ওইখানে তো আপনার একজন বান্দা, আপনার একজন নেককার বান্দা আছে, আপনার ইবাদত করে, কখনো আপনার বিরোধিতা করে নাই। আল্লাহ তাআলা বলেন কি বেজাবি, চারিতে শুরু করো। কেন? বা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়াযাতুল কবর, কারণ তার চেহারায় মানুষের এই অপরাধের কারণে চেহারায় কোনো বিকৃতি আসে। দুইটা দুই রকম। অনেকে সাংঘর্ষিক মনে করে যে এইখানে হলো সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে, ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। আবার আরেকটা হাদিস যেটা নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, দুইটা মিলল কেন? তাফসীরে নাববীর মধ্যে ব্যাখ্যা করেন যে আপনি যখন এমন একটা সমাজে ঢুকছেন যেই সমাজের মধ্যে সবাই খারাপ, এই সমাজে আপনি যখন মিশতে যাবেন, তখন
আপনি বরং এদের সাথে থেকে হয়তো খারাপ হয়ে যাবে। আপনি এখন এদের সাথে তখনই মিশতে পারবেন, সবাই সিগারেট খাইতেছে, আপনি সিগারেট না খাইলে যে তুমি মৌলবাদী, তুমি সরো। সবাই মেয়েদের সাথে আড্ডা, মেয়ে একটা দেখলে সবাই ইফটিজিং করে, আপনি এখানে মোল্লা মানুষ যারা আছে বন্ধু বান্ধব, আপনি ইফটিজিং করতে পারতেছেন না, সবাই মিলে আপনারও ইফটিজিং করে। অর্থাৎ এমন একটা সমাজে যদি আপনি থাকেন, কয়দিন পরে আপনি হুজুর মানুষ, আপনার এই সকল খারাপ বন্ধুর কারণে আপনিও খারাপ হয়ে যাবেন। এই জন্য ওই যে যেই হাদিসের মধ্যে আসছে যে আগে ওই বুজুর্গ দিয়ে শুরু করো, ওই বুজুর্গ লোকরা আগে, কারণ তার চেহারা যদি বিক্রিয়ে দিয়ে আসবে। এর অর্থ হলো যে মানুষ কখনো মুসলমানই হইতে পারবে না যখন মানুষের মধ্যে এই খারাপ সমাজ থেকে অন্তরের মধ্যে কোনো ব্যথা না। আপনি সমাজে আছেন, সবাই ঘুষ খায়, এ স্বাভাবিক, এই সমাজে সবাই ঘুষ খাবে, আপনি কাজ করতে ঘুষ খাবে, সবাই দোকানে সুদ নেয়, এটা খাবে, এ স্বাভাবিক। সবাই প্রেম করে, এই বয়সে প্রেম প্রেম করবে, সবাই সবার কাছে স্বাভাবিক। এইটা যদি আপনার কাছে স্বাভাবিক হয়ে যায়, আপনি মুসলমান। আপনার মুসলমান হওয়ার জন্য শর্ত হলো আপনার অন্তরের মধ্যে ব্যথা হইতে হবে। আপনার অন্তরের মধ্যে যদি ব্যথা না থাকে, মানুষ সবাই মঙ্গল শোভাযাত্রা যায় আর আপনি যে সবাই যায় স্বাভাবিক হয়ে গেছে, এইটার কোনো ব্যাপার না, আপনি মুসলমান না। আপনি মুসলমান হতে হলে আপনার অন্তরের মধ্যে ব্যথা হইতে হবে, আপনার চেহারার মধ্যে বিকৃতি আসতে হবে, আপনার দুঃখ ভারাক্রান্ত হইতে হবে। হায়, আল্লাহ বিরোধী শিরকের মধ্যে মানুষ লিপ্ত হয়েছে। সুদের মধ্যে যেই সুদের কথা আল্লাহ তাআলা বলতেন, সুদ খাবা তো আমার সাথে যুদ্ধ করো, আল্লাহর সাথে যুদ্ধে শরীক হয়ে যেতে। ঘুষকে আল্লাহর বিরোধিতায় আল্লাহর সাথে শত্রুতা করতেছে, নারীদের সাথে অবৈধ প্রেম করে আল্লাহর বিরোধিতা প্রকাশ্যে করতেছে। এই খারাপ কাজের প্রতি ঘৃণা যারা যারা করে, এদের প্রতি ঘৃণা, আর এই করার কারণে এগুলো সমাজে প্রচলিত হওয়ার কারণে অন্তরের মধ্যে যদি দুঃখ না থাকে, সে মুসলমান না। আর এই মুসলমানকেই, যে যার অন্তরের মধ্যে ব্যথা নেই, ওই মুসলমানকে দিয়ে আল্লাহ তাআলা বলতেন যে তাদের দিয়ে আযাব শুরু করো। হাদিসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, আর তার মেয়ে নাতি সব উল্টাপাল্টা করে, এর দিয়ে আগে শুরু করো। এই জন্য আপনাকে অন্তরের মধ্যে ব্যথা থাকতে হবে। সাথে সাথে আপনার নিজেকে রক্ষার জন্য আপনাকে এই সমাজ থেকে আলাদা হয়ে যাবে। আপনার ঘরে সবাই, আপনার বাসায় একেবারে ড্রয়িং রুমে বিরাট টিভি লাগাইছেন, এলইডি টিভি, সবাই মিলে হিন্দি সিনেমা দেখে, আপনিও তাদের সাথে বসে দেখেন না, আপনাকে আলাদা হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা তাযালতুমুহুম ফাআউ ইলাল কাহফি ওয়া ইযা তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফ। আসহাবুল কাহফ, ওই যে গর্তের মধ্যে যেই লোকরা ছিল, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতে গিয়ে বলেন যে তোমরা এই যারা শিরিক, আল্লাহ তারা অন্যের যারা পূজা করতেছে, তারা যে শিরিকগুলো করতেছে, এইগুলো থেকে আলাদা হয়ে যায়, এই সমাজ থেকে আলাদা হয়ে যাবে। তো ফাআউ ইলাল কাহফ, তোমরা গর্তে ঢুকো। আল্লাহ তাআলা তাদেরকে বলতেন গর্তে ঢুকো, নিজেদের ঈমানকে হেফাজত করো। আমাদের ঈমান হেফাজত করার জন্য গর্তে ঢুকতে হবে, আমাদের কর্তব্য। আমাদের গর্ত কোথায়? নিজের ঈমান হেফাজত করার জন্য গর্তে ঢুকতে হবে। গর্তটা কোথায়? সন্ন্যাসী হয়ে যাব, জঙ্গলে চলে যাব? গর্ত হলো মসজিদ। আপনার গর্ত হলো আপনার মসজিদ। আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে সময় কাটাবেন, মসজিদে বেশি সময় দিবেন, ওই সমস্ত খারাপ পরিবেশ থেকে দূরে থাকবেন। এই সমস্ত অবৈধ পাপাচার, আল্লাহর সাথে শত্রুতা, এই সকল সমাজ থেকে, নষ্ট সমাজ থেকে আপনি আলাদা হয়ে মসজিদে সময় দিবেন। আপনি যদি মসজিদে সময় না দেন, না হুজুর আমি মসজিদে সময় না দিলে আপনার আল্লাহ রাসূল হাদিসে বলেন, আলাইকুম বিল জামাআত, তোমরা জামাতের সাথে থাকো, ইয়াকুমুল ফুরকা, কখনো বিচ্ছিন্ন থাকবে না, আলাদা থাকবা। যে আমি আলাদা ঘরের মধ্যে নিজের মতো নিজে ইবাদত করি, আর সবাই নাটক সিনেমা দেখে, আমি এদের সাথে নেই, আপনি পারবেন না। আজকে কালকে পরশুদিন এদের সাথে আপনি হিন্দি সিনেমায় বসেই যাবেন। আপনার বন্ধু বান্ধব থেকে আলাদা থাকবেন, একা একা পারবেন না। ওই বন্ধু বান্ধবদের সাথে আজকে কালকে পরশুদিন, তারপরে দিন এদের সাথেও সিগারেট টান দিবেন।
আপনাকে যদি তার থেকে আলাদা হয়ে আপনাকে যদি হকের সাথে থাকতে হয়, মসজিদে ভালো মানুষের জামাতের সাথে থাকতে হয়। একটা জামাতের সাথে মসজিদে যারা সবসময় নামাজ পড়ে, আল্লাহর কথা বলে, তাবলীগের কথা বলে, ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কথা বলে, এদের সাথে আপনাকে উঠা বসা করতে হবে। ইমাম সাহেব, খতিব সাহেব, এদের সাথে উঠা বসা করতে হবে। এদেরকে আপনার বন্ধু বানিয়ে এদের সাথে আপনার উঠা বসা, আলাদা একটা পরিবেশ তৈরি করতে হবে। আপনি যদি এই পরিবেশ তৈরি না করেন, আপনি খারাপ পরিবেশে আপনি একা একা আলাদা কখনো পাবেন না। এই জন্য আলাইহির রাসূল বলছেন কি, মান সুদ্দা সুদ্দা ফিন্নার, যারা নাকি জামাত থেকে আলাদা হলো সে পুরো জাহান্নামে নিক্ষিপ্ত। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিল জামাআ, তোমরা জামাতের সাথে থাকো। ফা ইন্নামা ইয়াকুলু বিইবু আল গানাম আল কাসিয়া, কারণ বাঘ ওই ছাগলকে আক্রমণ করে খেয়ে ফেলে যে ছাগল তার দল থেকে আলাদা হয়। আপনি দিনদার দলের সাথে নাই, তো ওই খারাপ দলের বাঘ আপনাকে আক্রমণ করবে, আপনি আলাদা বাঁচতে পারবেন না। আপনাকে এদের কাছ থেকে আলাদা হবেন, ভালো মানুষের সাথে আপনাকে থাকতে হবে। এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘটনাটা আমাদেরকে শেখান। ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদুর, যখন মূসা আলাইহিস সালামের জাতি বলতে কি, আমরা তুমি তোমার ইচ্ছায় তুমি তোমার পালনকর্তা গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নেই। তো মূসা আলাইহিস সালাম কি করতেন? মূসা আলাইহিস সালাম বলেন ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, হে আল্লাহ, আমি আমার মালিক, আমি আমার ভাইয়ের মালিক, আমি এরা আমার কথা শুনতে চায়, এদের মালিক আমি না। অতএব আপনি কি করেন, ফতরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এই পাপী জাতি আর আমাদের মধ্যে আলাদা করে দেন। কারণ এদের উপর আপনি আযাব পাঠাবেন, এরা খারাপ জাতি, আমরা এদের সাথে থাকলে আমরা হয়তো খারাপ হয়ে যেতে পারি, এদের থেকে আমাদের আলাদা করতে। আপনি যদি এদের থেকে আলাদা না হন, তাদের উপর আযাব আসবে, সেই আযাব আপনাও গ্রেফতার হবে। আপনাকে আলাদা সমাজ তৈরি করতে হবে। আর ওই খারাপ সমাজে থাকবেন, আপনি ওই খারাপ সমাজের সাথে সহনীয় হয়ে যাবেন, তখন আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য উনি বলেন কি, ইন্নী লা আমলিকু, হে আল্লাহ, আমি তো বুঝতেছি এরা খারাপ, কিন্তু এরা খারাপ, এদেরকে দাওয়াত দিতে শুনে নেই। আমি এখন পারি আমার নিজেরে আপনার কাছে ছাড়িয়ে যাবে, আর আমার ভাইরে আপনার সামনে ছাড়িয়ে যাবে, এই দুইজন আমরা আছি, এদের সাথে আর পারতেছি না। অর্থাৎ তাদের প্রতি ঘৃণা, খারাপ সমাজের প্রতি ঘৃণা। এই জন্য মুসলমান হতে হলে খারাপ নষ্ট সমাজের প্রতি ঘৃণা থাকতে হবে। নষ্ট সমাজের জন্য শুধু ঘৃণাই না, নষ্ট সমাজের জন্য অন্তরের মধ্যে দরদ থাকতে হবে। অনেকে বলে দরদ, দরদ রাখে, তাদের জন্য আপনি ভালোবাসা রাখেন। ভালোবাসা রাখতে গিয়ে এদের জন্য আপনার মায়া দেখাইতে গিয়ে এদের মতো আবার দুদিন পরে এদের তালে আপনি, অনেকে দেখি তাবলীগ করে যে হুজুর কি করবো, এরা তো সব খারাপ হয়ে, আমার বন্ধু বান্ধব আগের থেকে সব খারাপ হয়ে গেছে, এদেরকে ঠিক করার জন্য এদের সাথে রাখি। আমি দেখি 2 দিন পরে এদের সাথে হেও সিগারেট টান দেয়, কারণ তার বন্ধু বান্ধব সবাই সিগারেটে টান দেয়। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পাক পরে সে তাদের প্রতি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য ইসলামের নিয়ম হলো আপনাকে খারাপ সমাজের প্রতি ঘৃণা থাকতে হবে, আপনাকে খারাপ সমাজ থেকে আলাদা হতে হবে, আপনাকে ভালো সমাজ তৈরি করতে হবে। বা ভালো সমাজের সাথে, ভালো সমাজ হলো বর্তমানে মসজিদ, ভালো সমাজের মধ্যে আপনাকে থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর এই সব কিছু সম্ভব হবে যখন আপনার ঈমানটা সঠিক থাকবে, অন্তরের মধ্যে আল্লাহর উপরে ভরসা যখন তৈরি করতে পারবেন, তখন সব কিছু আপনার জন্য করা সহজ হবে। আর যদি আল্লাহর উপরে ভরসা যদি তৈরি না হয়, তখন বলবেন হুজুর এইটা কি, এই যুগে কি সুদ ছাড়া সম্ভব, এই সুরে ঘুষ ছাড়া সম্ভব, এই যুগে আপনার মতো হুজুর হইয়া দাড়ি টুপি রাইখা এগুলো কি সম্ভব, এই যুগে মেয়েদের মেয়েদের সাথে কথাবার্তা না বইলা আলাদা থাকা এগুলো কি সম্ভব? এই কোনো কিছু সম্ভব না, কারণ আপনার অন্তরের মধ্যে ঈমানটাই মূল। এই জন্য সব কিছু মূল বিষয় হলো অন্তরের মধ্যে ঈমান, তাওয়াক্কুল, এগুলোকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে?